অন্তর থেকে প্রণাম ও শ্রদ্ধা জানাই। তো নজরুল একটি কথা বলেছিলেন, নজরুল ইসলাম, বলো বীর বলো উন্নত মমশির। যারা বীর হয় তাদের মাথা সবসময় উঁচু হয়, এবং ভারতবর্ষের মাটিতে আজকে দেখলাম শুধু নেজাট বাজারে যারা হাঁটলেন বীরদের জন্য, তারাও মাথা উঁচু করে হেঁটেছে। এটা গর্বের সঙ্গে বলছি, ভারতবর্ষের মাটি সার্বভৌমত্বের মাটি, ভারতবর্ষের মাটি দেশপ্রেমের মাটি। এই মাটিতে নেতাজি সুভাষচন্দ্রের মতো নেতা হন, এই মাটিতে ভগৎ সিং এর মতো নেতা হন, এই মাটিতে ক্ষুদিরামের মতো নেতা তৈরি হয়। তাই এই মাটি সবসময় পাকিস্তানের জন্য বিপদ। আমরা মনে করি এই ভারতবর্ষে জন্মে আমরা একটা কথাই বলবো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে ভারতবর্ষের মিলিটারি, ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের আধা সেনা, ভারতবর্ষের পুলিশ পাকিস্তানের কাছে মাথা ঝুঁকায়নি। এবং আমরা মনে করি আজকের ভারতবর্ষের মাটিতে তারা সিঁদুর অপারেশন দ্বারা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ। আমরা গর্ববোধ করছি। হেমর চিত্তপূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতবর্ষের তীরে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে সার্বভৌমত্ব আছে, যেখানে ইউনিটি আছে, যেখানে তেরঙ্গা পতাকা উড়লে ভারতবর্ষের মানুষ গর্ববোধ করে, তাকে পরাজিত করা যায় না। আজকের এই যুদ্ধে আমরা কয়েকজনকে হারিয়েছি, কিন্তু ভারতবর্ষ থেকে উচিত শিক্ষা গেছে, পাকিস্তান বুঝেছে আত্মসমর্পণ করতে হবে। তাই পাকিস্তানের মাটি বুঝে গেছে ভারতবর্ষের সেনারা চুপ করে থাকবে না। তারা কয়েকটা জঙ্গি ঘাঁটি যেমন আক্রমণ করেছেন, তেমনি পাকিস্তানের এয়ারবাস ধ্বংস করে দিয়েছে যে ভারতবর্ষ আক্রমণ করা সহজ নয়। আমরা মনে করি এই ভারতবর্ষ, আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ, প্রতি মুহূর্তে যখন দেশের বিপদ হয়, জঙ্গি আক্রমণ হয়, সার্বভৌমিকতা নষ্ট হয়, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের একটাই স্লোগান ছিল, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তারাও কিন্তু সমর্থন জানিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা মনে আছে আমার, তিনি সেই সময় বলেছিলেন এটাই সুযোগ পিওকে দখল করা, পাক অধিকৃত কাশ্মীরকে দখল করা। এবং সদর্পে তারা বলেছিলেন যে ভারতবর্ষে অল আউট লড়াই করতে, আমরা পিছবো না। আজকের মাটিতে দাঁড়িয়ে বলি যে আমরা ভারতবর্ষের সব দেশের মানুষ মিলে, সব ধর্মের মানুষ মিলে একটা কথাই বলবো, আমাদের সেনাদের, বীর যোদ্ধাদের আমরা কুর্নিশ করছি, শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকে যারা ভারতবর্ষ নিয়ে বিভিন্ন বাজে কথা বলেছিল, তাদেরকে বলি যে বাংলাদেশের থেকে অনেক বাজে কথা আসে ভারতবর্ষ সম্বন্ধে, কিন্তু ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের মর্যাদা, ভারতবর্ষের গৌরব আর ভারতবর্ষের মাটি তৈরি হয়েছে বীর শহীদদের দিয়ে। আপনারা জানেন যে ভগৎ সিং থেকে, ক্ষুদিরাম বোস থেকে, বিনয় বাদল দীনেশ থেকে, প্রফুল্ল চাকি থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা কখনোই বিদেশিদের দ্বারা আত্মসমর্পণ করেনি, বরং ফাঁসির মঞ্চে উঠেছিলেন। সেই মাটি থেকে আমরা দাঁড়িয়ে বলতে পারি আজকের যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছেন যে আমরা সবাই শহীদদের শ্রদ্ধা জানাবো, আমরা বীর সেনাদের শ্রদ্ধা জানাবো, যারা ভারতের জাতীয় পতাকার সম্মান রক্ষা করলেন, ভারতের ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনলেন, যারা জঙ্গিদের হাতে প্রাণ দিলেন, তাদের প্রতি আজকে শ্রদ্ধা জানানোর জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন। আমরা এখানে দাঁড়িয়ে বলবো ভারতবর্ষের সেনা, ভারতবর্ষের মিলিটারি ঝুঁকেগা নেহি। ভারতবর্ষের সেনারা সব সময় মুক্তর জবাব দিয়েছে, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, এবং পাকিস্তানের মাটিতে বুঝিয়ে দিয়েছে ভারতের ব্রহ্মোস, ভারতের বিভিন্ন যে অস্ত্র আছে
তার ঝনঝনানি পাকিস্তান ভয় পেয়েছে। অপারেশন সিঁদুর পাকিস্তানকে করেছে ইঁদুর, একেবারে গর্তে ঢুকিয়ে দিয়েছে। আমরা মনে করি এই ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা সগৌরবে বলতে পারি মেরা ভারত মহান। আমরা বলতে পারি যে ভারতের মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি যে ভাইয়ের মায়ের তো স্নেহ কোথায় গেলে পাবে কেউ, মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। এই দেশেই মরতে হয়, ভারতের জন্য মরতে হবে, ভারতের জন্য জীবন দিতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশকে শ্রদ্ধা করতে হবে, দেশের পতাকাকে সম্মান জানাতে হবে, দেশের সংবিধানকে সম্মান জানাতে হবে, তবেই তুমি ভারতীয়। আমরা এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ নীল, কেউ লাল, কেউ সাদা, কেউ সবুজ, কিন্তু সবাই এক। এটাই ভারতবর্ষ। আর কিছু মানুষ আছে মুখে বড় বড় কথা, রাজনৈতিক স্লোগান, ভারতের সংবিধানকেই মানে না, ভারতের সংবিধানকে ধর্মনিরপেক্ষ বলতে চায় না। তারা ভারতবর্ষের সংবিধানকে অপমান করে, ভারতের সেনাদের অপমান করে, তারা আবার দেশপ্রেম শেখায়। আমরা আপনাদের বলতে চাই, আমরা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ এবং পশ্চিম বাংলার মানুষ। এই পশ্চিম বাংলার মানুষ যেমন মনীষীদের শ্রদ্ধা করে, সম্মান করে, যেমন তাদের নাগরিকদের সম্মান করে, তেমনি দেশ মাতৃকাকে সম্মান করে। আমরা ভারত মাতার পূজারী।